জেলা সর্বস্তর উলামায়ে কেরামের উদ্যোগে ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, উপস্থিত উস্তাদ সমতুল্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, তোলাবায়ে আজম, পর্দার আড়ালের মা ও বোনেরা, মাসরুর খুতবার পরে আমি একটা ইবারত পড়েছি। আজকে এই সম্মেলনটা শানে রিসালাত সম্মেলন হিসাবে হয়ে আসছিল। এজন্য আমি শানে রিসালাত সম্পর্কে কিঞ্চিত যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছে আলোচনা করার ইচ্ছা করছি। বলা হয় किरतास की चेहरा पर एक लफ्ज लिखा मायने किरतासेर मध्य कागजेर मध्य कुरानेर मध्य একটা लफ्ज আমি লিখেছি। उस लफ्जों की खुशबू से किरतास मुअत्तर हुआ। ওই লফজের খুশবুর দ্বারায় গ্রানের দ্বারায় পুরা ভলিউম মুअत्तर और खुशबूदार হয়ে গেছে। उस लफ्जों की किरणों से आलम मुनव्वर हुआ। ওই লফজের কিরণের দ্বারায় সারা দুনিয়া আলোকিত হয়ে গেছে। वो लफ्ज मुकम्मल था, वो लफ्ज मुकम्मल था। সেই লফজটা পরিপূর্ণ ছিল। এখন লফজটা কি? वो लफ्ज मुकम्मल था, वो लफ्ज मुहम्मद था सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ পাক নামে মুহাম্মদকে মুকাম্মল করেছেন, দ্বীন মুহাম্মদীকে মুকাম্মল করেছেন, শরীয়ত আর ইসলামকে মুকাম্মল করেছেন। একমাত্র আখেরি পয়গম্বর মুহাম্মদের দ্বারা। এজন্য ওয়ে নাম মুকাম্মল था, ওয়ে নাম মুহাম্মদ था। লা ইলাহা ইল্লাল্লাহ এটার মধ্যে কোনো নকতা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ এটার মধ্যে কোনো নকতা নাই। কালিমা মুকাম্মল था, नबुवत मुकम्मल हो गई मोहम्मद रसूलुल्लाह। मोहम्मद বলার দ্বারা এক ঠোঁট আরেক ঠোঁটকে চুমা দেয়, উপরের ঠোঁট নিচের ঠোঁটকে চুমা দেয়, আলিঙ্গন করে। বলা তুমি মোহাম্মদের তরিকার মধ্যে চলে আসো, মোহাম্মদের সাথে দিল থেকে মিলাইয়া তোমাকে জান্নাত দেওয়া হবে। যখন নবী আসছেন সবার ভিতরে নকতা আছে, নকতা লাগতেছে, আসতেছে। আদম সফিউল্লাহ নকতা ওয়ালা, নূহ নাজিউল্লাহ নকতা ওয়ালা, দাউদ খলিফাতুল্লাহ নকতা ওয়ালা, মুসা কালিমুল্লাহ নকতা ওয়ালা, ঈসা রূহুল্লাহ নকতা ওয়ালা, মুহাম্মদ রাসূলুল্লাহ নকতা সালাম। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে নকতা নাই, মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে নকতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ, মুহাম্মদ রাসূলুল্লাহ 12 হরফ। যত নবী আসছেন যাও কিছু নিয়ে যাও, সামনে আরো নবী আসবে। আদম আসছেন সহিফা নিয়ে যাও, নূহ আসছেন সহিফা নিয়ে যাও, সামনে আরো আসতেছে। ঈসা আসছেন সহিফা নিয়ে যাও, সামনে আরো আছে। কিন্তু 1,00,000 বা 2,24,000 পয়গম্বর আসছেন, তো যা ছিল কিছু কিছু নিয়ে আসছেন। আর যখন আমাদের আকা মাহবুবে আলম মাহবুবে কিবরিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, বলে দোস্ত কিছু না যাহা কিছু আছে সবগুলো নিয়ে যান। ও মুকাম্মল था, ও মুহাম্মদ था।
একটু আল্লাহ বলেন না, আরো তুমি কান। যত নবী আসছে এরপরে আরো জরুরত ছিল, আরো নবী আসছেন, জরুরত ছিল। কিন্তু মুহাম্মদ যখন আসছে তখন আর কোনো জরুরত নাই, নবুয়তের জরুরত নাই, কিতাবতের জরুরত নাই, ইমামতের জরুরত নাই, খেলাফতের জরুরত নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে পুরো করে দিয়েছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দ্বীনকে পুরো করে দিয়েছে। এর জন্য ওয়া না মুকাম্মাল থা, ওয়া না মুহাম্মদ থা। আল্লাহ পাক আলমে আরোহার মধ্যে দুটো জলসা করছেন। একটা জলসার মধ্যে আমিও ছিলাম, আপনারা ছিলেন, সমস্ত নবীরা ছিল। জিজ্ঞাসা করছেন আলাস্তু বিরাব্বিকুম, সারা বলছে বালা। জলসা খতম। আরেকটা জলসা করছে, ওখানে শুধু নবীরা ছিল আর আল্লাহ ছিল, আর কেউ ছিল না। আল্লাহ সবাইকে বলছে মিসাকান নবী, সকলের থেকে ওয়াদা দিছে, হ্যাঁ আমি তোমাদেরকে খেলাফত দেব, আমি তোমাদেরকে ইমামত দেব, আমি তোমাদেরকে কিয়াদত দেব, আমি তোমাদেরকে সাদারত দেব, আমি তোমাদেরকে নবুয়ত দেব। শব্দ একটা, সুম্মা জাআকুম রাসূল, সুম্মা জাআকুম রাসূল। যদি তোমাদের কাছে আসে আমি না কারণ, সুম্মা জাআকুম রাসূল, যখন তোমাদের কাছে আসবে আব্দুল হাসনাইন, হাসান হুসাইনের নানা, সুম্মা জাআকুম রাসূল, যখন তোমাদের কাছে আসবে ফাতিমার বাবা, সুম্মা জাআকুম রাসূল, যখন তোমার কাছে আসবে ওমর উসমানের শ্বশুর, সুম্মা জাআকুম রাসূল, যখন তোমাদের কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ আসবে, তখন তোমরা তাকে মানতে হবে, তার সহযোগিতা করতে হবে, নবুয়ত স্বীকার করতে হবে। তারপরে তোমাকে খেলাফত দেব, তারপরে তোমাকে ইমামত দেব, তারপরে তোমাকে নবুয়ত দেব। যদি খবরদার আমার সে হাবিবকে স্বীকার না করো, তোমার নবুয়ত কেন যাবে, তোমার খেলাফত কেন যাবে, তোমার ইমামত কেন যাবে, তোমার শরীয়ত কেন যাবে, তুমি নবী পাবে না। আমার শেষ নবীকে তুমি মানতে হবে। ওয়া না মুকাম্মাল থা, ওয়া না মুহাম্মদ থা। এরপরে যে কোনো লোকের সাবানে ইতিহাস, জন্ম থেকে মৃত্যু, কিন্তু আমাদের আকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস জন্ম থেকে মৃত্যু নয়, জান্নাত থেকে আলম আর হক। একটু সুবহানাল্লাহ কোন না, যে কজন আছে এই কোনের একটু আওয়াজ দেন না। এরপরে যখন উনি মায়ের গর্ভে ছিলেন, ওই ইতিহাস তার বড়। আম্মাজান আমিনা বলেন, আমি যখন ওনাকে আমার গর্ভে পাথরের মধ্যে ফাড়া দিতাম, পাথর তুলের মতো নরম হয়ে যেত। রোদ্রুতে যেতাম, মেঘে ছায়া করত। পানি আনতে যেতাম, পানি উপরে উঠে যেত। আর আমার মহিলারা বলতো, মারে তুমি একটু এখানে দাঁড়াও, তুমি এখানে থাকলে পানি উপরে থাকে, তুমি যখন চলে যাও তো পানি কূপের নিচে চলে যায়। যখন উনি দুনিয়াতে আসলেন, সমস্ত ছেলেরা আসে কাঁদতে কাঁদতে, কিন্তু আমাদের আকা মাহবুব কিবরিয়া উনি দুনিয়াতে আসতেন হাসতে হাসতে, মুস্কুরাহাত, হাসতে হাসতে দুনিয়াতে আসতেন। এখন আমিনা বলে, আল্লাহু আকবার, এত সুন্দর বাচ্চা তো আমি আর দেখি নাই। হালিমা সাদিয়া আসছে, হালিমা সাদিয়া বলছে যে এত সুন্দর বাচ্চা তো আমি দেখি নাই। আব্দুল মুত্তালিব বলতেছে, ও আমিনা, ও আমিনা, তুমি যেখানে রয়েছো সেখানে রয়েছো, তুমি দেখছো বাকি। ও হালিমা,
একটা শহরে গেছো, আমি তো শাম গেছি, আমি তো ইরাক গেছি, আমি তো ইয়ামান গেছি, আমি ব্যবসার খাতিরে সারা দুনিয়া ঘুরছি, এত সুন্দর বাচ্চা আমি দেখি নাই। এক রাওয়ায়াতে আছে আল্লাহ বলে জিবরাইল তুমি একটু যাও না, তুমি একটু যাও। তখন জিবরাইল আসছে, জিবরাইল আসে বলতেছে ও আমিনা তুমি যেখানে হইছো সেখানে রইছো, তুমি কি দেখছো? হালিমা তুমি কি দেখছো? ও আব্দুল মুত্তালিব তুমিও বা কি দেখছো? আমি তো সেই আদমটা ঈসা দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি। আমি তো সেই আদমকে আরাফার ময়দানে কন্তকতা অবস্থা দেখেছি, আমি তো নূহকে সাগরের মধ্যে লাফাতে দেখেছি, আমি তো ইব্রাহিমকে আগুনের মধ্যে কুদতে দেখেছি, আমি তো ইসমাইলকে বাবার চুরির নিচে দেখেছি, আমি তো ইউসুফকে সে কুফের মধ্যে দেখেছি, আবার ইউসুফকে সে তখতের তাজের মধ্যে আমি দেখেছি। আর আমি তো ওদেরকেও দেখছি যারা ইউসুফকে দেখা হাত কাটি ফেলেছে, আমি তাদেরকেও দেখছি। সারা দুনিয়া আমি দেখেছি, আদমটা ঈসা আমি দেখেছি, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত দেখেছি, এত সুন্দর বাচ্চা আমি দেখি নাই। এটা আওয়াজ দেন না। আল্লাহ বলে জিবরাইল থামো, তোমরা এত সুন্দর বাচ্চা দেখো নাই, আমার উলুহিয়তের কসম, আমার রুবুবিয়তের কসম, এত সুন্দর বাচ্চা আমি সৃষ্টি করি নাই। মাহমুদুল হাসান দেওবন্দি বলে যে হাত, যে খাসা, যে সাসা মধ্যে মোহাম্মদকে বানাইছেন, ওই খাসাটা ওই সাসাটা ভাঙি দেওয়া হয়েছে। একটি মাত্র মুড়ে বলে মুক্তা, একটি মাত্র গাভা। হযরত আমিনা দেখে বলে এত সুন্দর বাচ্চা দিলা, বাবাকে তো চলে লই গেছো। আমিনা আলামি ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তুমি তো এতিম দেখছো, তুমি তো আলামি ইয়াজিদকে এতিমান পর্যন্ত দেখছো, ঘরে খানা নাই এটা দেখছো, বাবা নাই এটা দেখছো, এতিম এটা দেখছো। ফাআওয়া আমি খোদা কি করি সেটা দেখো নাই, তার বাবার দরকার নাই, আল্লাহর দরকার। সে বাবা কি করবে? বাবা দেখবে কেন? তায়েফের ময়দানে মার খাবে, কোন বাবাকে ডাকবে? উহুদের ময়দানে জান ভাববে, কোন বাবাকে ডাকবে? বদরের ময়দানে মার খাবে, কোন বাবাকে ডাকবে? আবু জাহেলের হাতে মার খাবে, কোন বাবাকে ডাকবে? বাবার দরকার নাই, আল্লাহর দরকার। এক ওয়ালা আ গয়া, এক ওয়ালা আ গয়া, নবী মুহাম্মদ আ গয়া। বলে আল্লাহ বাচ্চা তো দিছো, বাবার দরকার না, ঠিক একটু খেলনা টেলনা নিয়ে আসবো। এই খেলনা টেলনা আনার জন্য তো বাবা না হলে কে আনবো? ও আমিনা আল্লাহ জিদকে ইয়াতীমান ফাআওয়া, আব্দুল্লাহ যদি বাঁচে থাকতো মাটির খেলনা আনতো, পুতুল আনতো, রবারের ইয়ে আনতো, লোহার জিনিস আনতো, কাঁচের জিনিস আনতো। কিন্তু আমি যখন আসি, তার যদি খেলার দরকার হয়, আকাশের সান আর তারা না দিব, সে সান তারা নিয়ে খাড়া করি, সানকে দুই টুকরা করে ফেলেন। বলে আল্লাহ দিস, বাবা থাকলে আঙ্গুল সাহেব দড়িয়ে একটু সাইড সফরে লইয়া যায়। বলে আমি না, তার সফরের দরকার যদি হয় হোক না, আমি বুঝুন। যদি তার সফরের দরকার হয় আব্দুল্লাহ থাকলে ইয়ামান নিয়ে যেত, শাম নিয়ে যেত, মদিনা নিয়ে যেত, এই তো। আর তার যদি সফরের দরকার হয়, আমি খুদা আমার আঙ্গুল ধরে আশা হাতে নিয়ে যাবো। ওলা মুকাম্মাল থা, ওলা মুহাম্মদ থা। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ছেন, আগুনে একটা ফসল জ্বালাই নাই, মোতাবাক দেওয়া শরীয়তে নিষেধ, কিন্তু নিয়ামত হিসেবে বলা। নবীর তো আগুনে জ্বালাই নাই। আর নবী মুহাম্মদের কেরিশমা দেখেন। নবী মুহাম্মদ একদিন হযরত আনাস রাদিয়াল্লাহু বাড়িতে কিছু মেহমান গেছেন, খানা খাইয়া খাইতে বসছেন, এমন টাইমে একটা রুমালের মধ্যে ময়লা। বললে আনাস রুমালের মধ্যে তো ময়লা। কবে? ঠিক আছে, রুমালটা আগুনে দিয়ে দিছে, আগুন তো রুমালটা নিয়ে আসছে পরিষ্কার। বললো আয়না আনাস খানা পরে খাবো, আগে বলো এটার কেরিশমা কি? বলে তোমরা একদিন
আজকে মেহমান হইছো, কামলিওয়ালা নবীও একদিন আমার মেহমান হয়েছিল। উনি খাওয়ার পরে গায়ে গামছার মধ্যে তোয়ালের মধ্যে হাত মুছছে, ওদের থেকে আগুন এই গামছাকে স্পর্শ করে না। আগুনে দিলে আগুনে ময়লাগুলো খাই ফেলা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে রুটি বানাও। উনি রুটি বানাইছেন, দুইটা বানাইছে আর একটা বাকি। হুজুর বলেন আসো এটা আমি বানাই দিই। উনি এটা বানাই দিয়েছিলেন। কিছুক্ষণ পরে বলে আয়েশা রুটি কি হয়েছে, মেহমান আসছে? বলে রুটি তো ওই দুটো আমি বানাইছি। বলে কেন? বলে আপনি যেটা বানাইছেন ওটা আগুনে স্পর্শই করে নাই, পানি টপকে টপকে উঠতেছে। আল্লাহু আকবার। বলে আজকে নূর নিয়ে বাড়াবাড়ি। আরে নবী মুহাম্মদের মধ্যে যে নূর আছে এটা জান্নাত হবে। আমরা নূরের বিরোধী নয়। আরে হযরত মসজিদে নববীতে বসা আর সব আসার পরে চলে গেছে। দুজন সাহাবী দেখতেছে দরজা পর্যন্ত যাইয়া ফিরে আসার পরে বলে কি ব্যাপার? বলে হুজুর বাইরে এত অন্ধকার, যাওয়া যাচ্ছে না। কয় এদিকে আসো, তোমাদের হাতের লাঠিটা দাও। লাঠিটা নিয়ে কামলিওয়ালা তার শাহাদাত আঙ্গুল ওই লাঠির মাথার মধ্যে লাগাইয়া দিছে। সঙ্গে সঙ্গে লাঠির মতো ফোকাস করতে শুরু করছে। আল্লাহু আকবার। এই লাঠি নিয়ে দুজনে যাইতেছে এইভাবে লাঠির মতো। সরেস্তা গেছে, একজন যাইব ডাইনে, একজন যাইব বামে। লাট কোগা, লাট তো কোগা। বলতে বলে ভাই আমি কি করো? বলো অসুবিধা নাই, নবীওয়ালা আঙ্গুল তো, তোমার লাঠি রয়েছে, তোমার লাঠি লাঠির মাথার লোকে লাগাও। এই লাঠির মাথার লোকে লাগাইছে, সাথে সাথে ওই লাঠি আলো দেওয়া শুরু করে দিচ্ছে। ওর নাম মুকাম্মল থা, ওর নাম মুহাম্মদ থা। আল্লাহ গফুর রহিম, মুহাম্মদ রাউফুর রহিম। আল্লাহ কাদিরে কাদির, মুহাম্মদ সিরাজ বরির। আল্লাহ লা রাইব, মুহাম্মদ বেআইব। আল্লাহ রব, মুহাম্মদ শায়ের আরব। আল্লাহ রব্বুল আলামিন, মুহাম্মদ রহমাতুল লিল আলামিন। আল্লাহ जुल जलाल, मुहम्मद अमीना किलाल। अल्लाह की उलूहियत, मुहम्मद की नबुवत। अल्लाह की सिफारिश, अल्लाह की बख्शिश, मुहम्मद की सिफारिश। अल्लाह की खजीना बड़ा है, मुहम्मद की सीना बड़ा है। अल्लाह देने वाला है, मोहम्मद लेने वाला है। अल्लाह देने में आता है, मोहम्मद लेने में आता है। अल्लाह देता रहेगा, मोहम्मद लेता रहेगा। अल्लाह राज वाला है, मोहम्मद में राज वाला है। वह नाम मुकम्मल था, वह नाम मोहम्मद था। मोहम्मद गाउर कीजिए আমার শেষ আলফাজ। সময় আমার শেষ। उलमा इकराम, तलबा इज़ाम, गाउर कीजिए, दिल के चश्मे से सुनिए। मोहम्मद सिफत गुला बोलबे এখন 2 মিনিট। रूह शम्स कमर मोहम्मद, मतलूब बातर मोहम्मद, राह का रहबर मोहम्मद, राकिब बेरहबर मोहम्मद, नुक्त शीरी असर मोहम्मद, तय्यब ताहिर मोहम्मद, मुजम्मिल मुद्दस्सिर मोहम्मद, नबीउल हरमैन मोहम्मद, सरवर कौनैन मोहम्मद, महबूब रब्बुल मशरिकैन मोहम्मद, जद्दुल हसन वल हुसैन मोहम्मद, इमामुल किबलतैन मोहम्मद, शफीउल मुजनबीन मोहम्मद, इमामुल किबलतैन मोहम्मद, शफीउल मुजनबीन मोहम्मद, सय्यदुल आरिफीन मोहम्मद, सय्यदुस साजिदीन मोहम्मद, मुसाले बज़्म वफा मोहम्मद, वाजिब हलता मोहम्मद, गहरे इन्नमा मोहम्मद, पहरे इत्तिका मोहम्मद, सय्यदुल अस्फिया मोहम्मद, आफ्ताब हुदा मोहम्मद, महताब अता मोहम्मद, यासीन तोहा मोहम्मद, नबीउल हरमैन सय्यदुल अरब अल मोहम्मद, रहबरुस सालिकीन मोहम्मद, राहतुल आशिकीन मोहम्मद, रसूलुस सकलैन मोहम्मद, नादिश दो जहां मोहम्मद, रहमत बरसबा मोहम्मद, हादिये इंसुजा मोहम्मद, फक्र कौन मुका मोहम्मद, मेहरो मुशफिका मोहम्मद, राहत आसिया मोहम्मद, सैयद सरदार मोहम्मद, काफिला सालार मोहम्मद, मजदर अनवार मोहम्मद, नूर अनवार मोहम्मद, हबीब के दिगार मोहम्मद, मकसद कायनात
मरकज़े कायनात मोहम्मद, हादिये कायनात मोहम्मद, तबीबे कायनात मोहम्मद, रौनके कायनात मोहम्मद, हुस्ने कायनात मोहम्मद, जमीउल बरकात मोहम्मद, जमीउल हसनात मोहम्मद, खैरुल अनाम मोहम्मद, सैयदुल अरब और अदम मोहम्मद, जमीलुल शियम मोहम्मद, ताजदार हरम मोहम्मद, चरागे हरम मोहम्मद, आदिल बेअदिल मोहम्मद, आदिल बेअदिल मोहम्मद, दुआए खलील मोहम्मद, रुत्फे रब्बे जलील मोहम्मद, इमामुल अंबिया मोहम्मद, इमामुल मुरसलीन मोहम्मद, इमामुल खातिमीन मोहम्मद, सादिरुल अमीन मोहम्मद, खैरुल वरा मोहम्मद, शम्सुद्दुहा मोहम्मद, बदरुद्दुजा मोहम्मद, नूरुल हुदा मोहम्मद, अहमदुल मुस्तफा मोहम्मद। वाखिर दावाना अल्हम्दुलिल्लाह।